দোস্ত, চল একটা কাজ করি। কি? মেয়ের বাবাকে আমরা সবকিছু বুঝিয়ে বলি, যাতে কোনো ক্যাঞ্চাম না হয়। ঠিক বলছিস মামা। রোহান যে ঘাটতেরা হচ্ছে কিন্তু কিছু করতে পারে না। দোস্ত কিছু না, তুই থাক, আসতেছ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগে আমি খুবই সরি। তুমি কেন সরি হতে যাবা? তুমি ফারুক সাহেবের ছেলে না? জি, আমি আসলে ওদের জন্য সরি বলতেছি না, নিজের জন্য সরি বলতেছি। আমি আপনাকে এখন এমন একটা কথা বলবো যেটা শোনার পর আপনার ইচ্ছা করবে আমাকে একটা থাপ্পড় দিতে। ওরা যে বন্ধুর কথা বলতেছিল না, ওটা আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি শুরু করছিস তুই? এতদিন তো সবকিছু আমি সহ্য করছি, আজকে আজকে তুই সব লিমিট ক্রস করছিস। মানে তোর মতন কুলাঙ্গার সন্তান আসলে আমার দরকার। তোর একটুকু খারাপ লাগলো না যে এতগুলি মানুষের সামনে আজকে আমার এরকম একটা বেজ্জতি করতে? বাবা, আমি খুবই সরি তোমাকে ছোট করার জন্য, কিন্তু বাবা যেটা বলছি সেটা তো বলছি। আবার কি বলছিস? একটু কম করে বললে কেন? এই তুমি চুপ করো। তোমার আশকারা পায় পায় ওর আজকে এই অবস্থা, এখন বড় বড় কথা বলতেছো তুমি। এই তুই দাঁড়ায় আছিস কিসের জন্য? বাইরে এখান থেকে বাইরে তুই। চলে যাচ্ছি, তুমি যদি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলো, বলবি ঠিক করো। তুই বাইরে হবি না, এখনই আমি তোর থাপড়ানো শুরু করো। আগে তুমি বিয়েটা ঠিক করো। ওই বেরো এখান থেকে। কিছু মনে করেন না মতিন ভাই। কোনো সমস্যা? ও আচ্ছা। ফারুক সাহেব, আপনারা আসলে তাও দিয়ে ভুল করছি ভাই। শোনেন, আপনি ভুল বুঝতেছেন। আসলে আমার ছেলেটা যে গত সপ্তাহে বাইক অ্যাক্সিডেন্ট করলো না, রাস্তায় পড়ে মাথায় আঘাত পেয়েছে, বুঝছেন? তারপর থেকে ওর মাথায় জানি কি হয়েছে, কিছু হইলেই কথায় কথায় খালি বলে বলছি তো বলছি। আরে শুধু শুধু ছেলেটারে বকলেন, শুধু শুধুই ছেলেটারে বকলেন। বকছি তো বকছি। হ্যাঁ, বিদ্যুৎ চলে গেল। বউ কই? হ্যাঁ, বউ কই? এই আমার মেয়ে কই? হ্যাঁ, আমার বউ কই? আরে আমার মেয়ে তো এখানে বউ সজ্জা বসা ছিল। আরে ফারুক সাহেব, জি। আপনারা আপনার বলার এইটা সিন্ডিকেট ইচ্ছা করে করতেন। 5 মিনিট সময় দিলাম আপনারে, 5 মিনিটের মধ্যে যদি আমার মায়ের ফিরায় না আনেন, আপনাকে দুজনের খবর আছে। শোনেন, মাথা ঠান্ডা করে আপনার ভিতরে গিয়ে ঘুমান যান, বিয়েটা ক্যান্সেল করে দেন। ওই যে আমার ছেলে বলছে তো বলছে। হ্যালো, এই যে এই হাই। তার মানে আপনি এতক্ষণ বেরোচ্ছিলেন ছিলেন না? সেটাই তো কথা। বেহুশ করার মতো কিছু দেখিও নাই। না না, বেহুশ করার মতো কিছু না। তাহলে আপনি কোনো শব্দ না করে, কোনো চিল্লাচিল্লি না করে চুপচাপ চলে আসলেন কেন? স্বপ্ন বা চিল্লাচিল্লি করা যেত না, মানে এটা আমার পার্ট অফ মাই প্ল্যান। প্ল্যান? কিসের প্ল্যান? কি বলিস? দেখেন তো, এটা চাপান তো, এই পিক আপটা চাপান। কি রে, গাড়ি চাপাই দিচ্ছে কেন? গাড়ি থামাই দিচ্ছে কেন? চাপাই দিচ্ছে কেন জিজ্ঞেস করতো? কি হয়েছে মামা? প্লিজ আমাকে কথা বলতে দেবেন, কেউ কথা বলবেন না। আপনার গাড়িতে কি করেন? হ্যাঁ, নেমে আমাকে নামাও। পানি বেশি। এই, ওদের নামাই নিয়ে আসো, তাদের নামাই নিয়ে আসো। সবাই ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জসিম ভাইয়া, জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। এত রাতে আপনারা কোথায় যাচ্ছেন? আমি কথা বলছি না। হয়েছে কি, জসিম ভাইয়া আমরা সবে মাত্র বিয়ে করেছি, আর উনি হচ্ছে আমার হাজবেন্ড। আর এই যে সাথে আমার সরো, আমার উকিল বাবা, মানে আমাদের সাথে আমাদের ইচ্ছা ছিল একটা ফ্যান্সি বিয়ে করব। সবাই তো নর্মালি বিয়ে করে। আমি ওকে বললাম যে যান একটা পিকআপ ভাড়া করো, আমরা একটু সুন্দর মতো ফ্যান্সি ড্রেসে করে যাই। আমি এরকম করে পুতুলের মতো সাজবো, তুমি এরকম করে আচ্ছা, সবই তো বুঝলাম, উকিল বাবা আছে, সাক্ষী আছে,
তাহলে বাবা মা কোথায় আপনাদের? ও বাবা মা আরে আবার কথা বলছে মাঝখান দিয়ে ছেলেটা। চুপ। জসিম ভাইয়া হয়েছে কি, আসলে আমি এতিম, আমার বাবা মা কেউ নেই। সেই আমার জামাইরও ও এতিম, ওরও বাবা মা কেউ নেই। এই জন্য জান, তোমার বাবা মা কেউ আছে? জসিম ভাই, ওর বাবা আমার চোখের সামনে মারা গেছে। আমি ও বাবা, আচ্ছা বিয়ে করছেন ভালো কথা, সাবধানে থাকবেন। কি বিয়ে করছে ভালো কথা না? আচ্ছা আপনার বাবা যেন কোথায় জব করে? জসিম ভাই, আমাকে কি এত গাধা মনে হয়? আমি বললাম আমি এতিম, আমার হাজবেন্ড এতিম, তারপর আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে আমার বাবা কি করে, যাতে করে আমি খুশ করে বলে দিই ও আমার বাবা তো অমুক কোম্পানির চেয়ারম্যান। আমি কি বোকা? আমি বলেছি আমি এতিম মানে আমি এতিম, এবং যেহেতু আমি বলেছি আমার হাজবেন্ড এতিম। জান বলো তুমি এতিম না? ও ও যা বলতেছে ঠিক বলতেছে। আচ্ছা আমি আসলে এটা মিন করি নাই। আচ্ছা বিয়ে করছেন ভালো কথা, ঘুরবেন, কিন্তু পিক আপে কেন একটা গাড়ি রিজার্ভ করেন অথবা রিসোর্টে যান, মজা করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সাবধানে থাকবেন। ওর বাবা ট্রাক ড্রাইভার ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আর ওর আব্বু আমার আব্বুর পাশে বসে হেল্পারি করতো। জানতামই না। হ্যাঁ আচ্ছা আপনারা যান। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে আপনার বাসায় যান আর চা খাইতে আসবেন, ঠিক আছে? আমার একটু চা খেতে হবে। আচ্ছা আইসেন, অসুবিধা নেই। থাকবেন, হ্যাঁ জি জি, দোয়া করবেন আমাদের। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এই যে আপনারা দেখেন তো অন্য অন্য গাড়ি দেখেন, অন্য গাড়ি দেখেন।